পুরুষ মানুষ হওয়াটা তো এত সহজ না। পুরুষ মানুষ হওয়াটা তো শুধু আসলেই যেটা দিয়ে শুরু করলাম, রাত 1টার দিকে পলাশির মোড়ে চলে যাব, 300 ফিটে চলে যাব, ওটা তো না। শুধু তো মৌজ মাস্তি না, আপনি যে দায়িত্ব পালন করছেন ওই স্ট্রেসটা তো আপনাকে নিতে হবে এবং আপনাকে তো ওই দায়িত্বটা প্রপারলি পালন করতে হবে। আপনি তো উইথড্রল মোডেও যেতে পারবেন না যে সমস্যা হচ্ছে আমি অ্যাভয়েড করে যাব, তোমরা মা বউ তোমরা মিলেমিশে ঠিক করো, এটার ভেতরে আমাকে ডাকবা না, এটাও আপনি বলতে পারবেন না। কারণ আপনার মা আপনার বউ দুজনই আপনার এবং আপনি এদের মাঝখানে ব্রিজ। সো আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন, যদি আপনি দেখেন আপনার মা ভুল, ডেফিনেটলি আপনার মাকে জিনিসটা বলতে হবে যে হ্যাঁ মা দেখো, আমার হয়তো আর্থিক সমস্যার কারণে তোমাকে এবং আমার বউকে আলাদা বাসায় রাখা সম্ভব হচ্ছে না, অথবা সামাজিক টানাপোড়েনের কারণেও হয়তো আমি আলাদা রাখতে পারছি না, কিন্তু তুমি যে কাজগুলো করছো এগুলো অন্যায় এবং এটার কারণে তোমার ছেলে অশান্তিতে থাকবে। তুমি ডেফিনেটলি আমার এই কথায় কষ্ট পেতে পারো, তুমি হাউমাউ করে কাঁদতে পারো, কিন্তু আলটিমেটলি মা আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ যেমন আমাকে তোমার প্রতি দায়িত্ব পালন করতে বলেছেন, আমাকে আমার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে বলেছেন। কাজেই আমি যদি তোমাদের দুইজনকেই খুব নমনীয়ভাবে হ্যান্ডেল করি, আনকন্ডিশনাল ভালোবাসা দিতে থাকি, সেটা তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছো না। তাই আমাকে অবশ্যই কিছু ক্ষেত্রে একটা নিউট্রাল পয়েন্টে যেতে হচ্ছে বা একটু কঠোর হতে হচ্ছে। ঠিক একইভাবে আপনার স্ত্রীকেও জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে আমার মাকে আমি ফেলে দিতে পারবো না, ডেফিনেটলি ওনার আচরণগত সমস্যা হচ্ছে, আমি এটা অ্যাকনলেজ করছি, কিন্তু যদি আমার সামর্থ্য থাকে আমি অবশ্যই তোমাকে আলাদা বাসা রাখবো, কিন্তু যদি আমার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে আমি নিরুপায় এবং আমি চেষ্টা করবো আমার মার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে, সমঝোতায় আসতে। কিন্তু যেহেতু উনি আমার মা, আমি ওনাকে সবসময় পরিবর্তন করতে পারবো না।